আছো সবাই? আশা করছি ভালোই আছো। সুজি ঐশী ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যারা নতুন বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, তোমাদের ভালো লাগবে, আর প্লিজ তোমরা কন্টিনিউ করো। চলো দেখো, আমি সকালবেলা একদম উঠে গিয়েছি। আর সকালবেলাতে দেখো রাত্রিবেলায় ঝড় হয়েছে, আর ঝড় হয়েছে সেই জন্য আমি ছাদের উপর উঠে গিয়ে দেখি গাছগুলো সব পড়ে গেছে। দেখো টব একদম উল্টে গিয়েছে। তো গাছগুলোকে আমি ঠিকঠাক জায়গায় আবার ঠিকঠাক করে দিলাম, ঠিকঠাক পজিশনে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম। সব কোথায় কোথায় ছড়িয়ে ছিটিয়ে ভেঙে গিয়েছে, পড়ে গিয়েছে। আসলে ঝড় যেদিন হয় সেই দিন তার পরের দিন, মানে ঝড় যখন হয় তার পরেক্ষণেই অনেক কাজ বেড়ে যায়। মানে ঝড়ে মানে বাতাসের সঙ্গে ধুলো, বৃষ্টি হওয়ার আগে যদি ঝড় শুরু হয় তাহলে তো রাস্তার ধুলো আর রাস্তায় থাকে না, সব ঘরের মধ্যে এসে জমা হয়। তো ঘরে মানে বাড়ির মধ্যে যা কিছু থাকে সব মানে ধুলোতে ঢেকে যায়, তো কাজ একটু বেড়ে যায়। তো রাত্রিবেলায় ভোরের দিকে হয়েছে একটু ঝড়, তো সেই ঝড়েই তো বাড়ির অবস্থা একদম খারাপ হয়ে গেছে। ধুলো তো সব জায়গায় পড়েছে, এদিকে গাছগুলোও উল্টে গিয়েছে। তো আমি গাছগুলো একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম, সেই জন্য ছাদের উপর চলে এসেছি। তো এখানে গাছগুলো ঠিক করা হয়ে গেলেই আমি একদম রান্নায় চলে যাব। আর আজকে বানাবো কুলের আচার। কুলের আচার তো আমার ভীষণ প্রিয়। তো দেখো কুলগুলো আমি কয়েকদিন ধরে শুকিয়েছি, আর শুকনো হয়ে গেলেও মানে দেখো ধুলো একটু পড়েছে, সেই জন্য আমি এখানে কুলটাকে আগে ভালো করে ধুইয়ে নেব, তাহলে ধুলোগুলো চলে যাবে আর কুলটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। এখন কুলগুলো আমি ভালোভাবে একটু এখানে ধুয়ে নেব জল দিয়ে। তারপর আমি এগুলোকে একটু সেদ্ধ করতে দেবো, হালকাভাবে একটু সেদ্ধ হবে, তারপর আমি মানে আচার করব। আর এর সঙ্গে একটু মানে গোড়াগুলোতে বোটা আছে সেইগুলোকে আমি ছাড়িয়ে ফেলবো, তো আগে আমি সেদ্ধ করতে দেব। আর দেখো আজকে রান্না করার জন্য আজকে একটা ইঁচড় নিয়ে এসেছি। ইঁচড় আছে, ইঁচড়টাকে আমি রান্না করব। ইঁচড়টাকে কাটবো। ইঁচড়ে তো ছোটো ইঁচড় খুব আঠা হয়, তো হাতে আগে তেল দিতে হবে, তারপর কাটবো। তো দেখো এখানে ইঁচড়টা আমি কেটে নিয়েছি। আর ইঁচড়টা আরও বেশি টেস্টি বা সুন্দরভাবে রান্না করার জন্য আমি একটু বেগুন কেটে নিয়েছি, আর একটু আলুও কেটে নিয়েছি এর সঙ্গে। আসলে ইঁচড়টা সিদ্ধ হতে তো সময় লাগেই, তারপরেও একটু কেমন শক্ত শক্ত ভাব থেকে যায় তাই মনে হয়। তো ওর সঙ্গে যদি একটু আলু যদি দিই তাহলে বেশ সুন্দর হয়। আর দেখো মাছ নিয়ে এসেছি, মাছটা আমি রান্না করব। তো চলো আগে কুলটা আমি একটু সেদ্ধ হতে দিই। এটা আমি হাঁড়িটাতে আমি কুলগুলোকে হালকা একটু সেদ্ধ হতে দেব, একটু জল দেব আর লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে আমি সেদ্ধ হতে দেব। কুল আছে, আসলে 3 কিলো মতো আমি কুল কিনেছিলাম, তো সেই কুলগুলো সবগুলো তো আর একসঙ্গে করবো না, তো অর্ধেক মতো মোটামুটি 1.5 কিলো মতো হবে এইগুলো, মানে অর্ধেক নিয়ে নিয়েছি। তো এইগুলোই আমি আজকে করব। আর এই আচার যখন শেষ হয়ে যাবে তখন আমি বাদবাকিগুলো আবার করব। তো এগুলো দেখো এবার আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি, একটু হালকা গ্যাসটা দিয়ে আমি বসিয়ে দেব, মানে একটু ভাপটা লাগবে আর একটু ফুটিয়ে মানে ভেতরটা একটু ফোলা ভাব হলেই আমি এগুলোকে নামিয়ে নেব। আর এদিকে দেখো আবার ইঁচড়টাও রান্না কমপ্লিট। ইঁচড়টা কিন্তু হেভি টেস্টি হয়েছিল খেতে। তোমরা তো আমি পরে ইঁচড় কীভাবে রান্না করছি দেখাবো। আর এখানে নিয়ে নিয়েছি বেগুন আর আলুর একটা তরকারি। আর দেখো মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, মাছ 2 পিস মতো আমি ভাজা রেখে দেবো, আর বাদবাকিগুলো ঝোল করব। আর একটু ডিম ছিল মাছের মধ্যে, তো ডিমটা আমি এখানে ভাজা করে নিচ্ছি। আর এই তো আমার মাছের ঝোল রেডি, দেখতেই পাচ্ছ মাছের ঝোল রেডি। একজনের খাওয়াও হয়ে গিয়েছে। আর এই তো এখানে মাছের ডিমটাও ভেজে নিয়েছি। তো চলো আচারটা কিভাবে আমি বানাচ্ছি দেখাই। আচারটা দেখো বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, কালো জিরে আর রসুন, আর নিয়ে নিয়েছি ফোড়ন আর তেজপাতা 2টো। তো এইগুলো দিয়েই আমি আজকের আচারটা বানাবো। আর এখানে দেখো কুসুরের গুড় নিয়ে নিয়েছি। তো গুড়টা তো বাড়িতে তো ছিল না, দোকান থেকেই ক্যারিতেই নিয়ে আসা হয়েছে প্যাকেটে করে। তো প্যাকেটে করে নিয়ে আসা হয়েছে, তো ওতেই রেখে দিয়েছি। আর এই দেখো কুলটাকেও আমি কুলের বোটাটাও ছাড়িয়ে নিয়েছি। তো এইবার আমি
দেখো গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর যে মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। তেজপাতা, পাঁচফোড়ন, কালো জিরে, গোটা জিরে এগুলো দিয়ে দিলাম। আর রসুনটা আমি থেতো করে দেব। আসলে যে কোনো আচারই রসুন যদি দেওয়া হয় তাহলে একটু মানে সেন্টটা ভালো হয়, বা মানে খেতে আর একটু বেশি টেস্টি মনে হয়। আমার তো ভালো লাগে, তাই আমি আমের আচার হোক আর কুলের আচার হোক, যে আচারই হোক না কেন আমি রসুনটা অ্যাড করি। দেখো এবার আমি কুলগুলো সব দিয়ে দিচ্ছি। কুলগুলোকেও আমি ভালোভাবে এবার সেদ্ধ করার পরেও আবার দেখে নিয়েছি কোনো কুল মানে খারাপ ছিল কি, মানে কোনোটা নষ্ট ছিল কি, সেগুলো আমি ফেলে দিয়েছি। তারপর দেখো এবার কড়াই দিয়ে দিয়েছি। কড়াই এবার আমি গুড়টাও অ্যাড করে দেব। দেখো গুড়ের সঙ্গে একসঙ্গে আর একটু ফুটবে, তাহলে একটু গলে গলে যাবে কুলগুলো, তাহলে ভালো হবে। দেখতে পাচ্ছ গুড়টাও সুন্দর আর আমার আচারটাও সুন্দর হবে। এই তো দিয়ে দিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে একটু সামান্য ঢাকা দিয়ে রাখবো, মানে গুড়ের সঙ্গে এবার কুলগুলো আর একটু সেদ্ধ হবে ভালোভাবে। তো এইভাবে তোমরা করে দেখো, খুব সুন্দর হবে খেতে। আর এই তো দেখতেই পাচ্ছ কেমন ফুটছে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে ঘন ঘন নাড়তে হবে। নাড়াচাড়া করতে করতে কুলগুলো মানে গলে ভেঙে যাবে, একসঙ্গে মিক্স হয়ে যাবে ভালোভাবে। দেখো কত সুন্দর ফুটে উঠছে, আর এগুলো কিন্তু একটু একটু গলা গলা হয়ে গিয়েছে। তো তোমাদের কার কার কুলের আচার খেতে ভালো লাগে জানিও। কুলের আচার বলেই নয়, আমের আচার, কুলের আচার, সব রকমের আচারই আমার খুব ভালো লাগে। আর দেখো আমি কুলের আচারটা আমি আজকে ফার্স্ট বানালাম। এর আগেও মানে অন্য কেউ বানিয়েছে, মা বানিয়েছে, সেটা খেয়েছি, কিন্তু কুলের আচারটা আমি ফার্স্ট বানালাম। আমের আচার আমি এর আগে বানিয়েছি অনেকবার। আর এই দেখো কুলগুলো কেমন গলে গলে ভেঙে ভেঙে গিয়েছে, কত সুন্দর হয়েছে। দেখো আমি এবার একটু রোদ্রে দিয়েছি, মানে আচারটা ভালো থাকবে। আমি তো বয়ামে ঢুকিয়ে রাখবো, তো একটু রোদ্রে দিয়েছি। তারপর দেখো আমি স্নান টান সেরে আবার ছাদের ওপর উঠে এসেছি। এবার আচারটাকে আমি ভেতরে ঢুকিয়ে রাখবো। তো এখান থেকে তুলে নিই, অনেকক্ষণ হলো রোদ্রে দিয়ে রাখা হয়েছে। এই তো দেখতে পাচ্ছ। চলো টাটা আজকের মতো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, টাটা।